এখন প্রশ্ন করছো যে ভাইয়া আমার বায়োলজি মনে থাকে না, বাসা থেকে আমাকে মেডিকেলের জন্য পড়তে বলতেছে, আমি এখন কি করব? ভাই লাইফটা তোমার, ছোট্ট একটা লাইফ। এই লাইফে খুব যে আমি বেশি টাইম পাচ্ছি তা কিন্তু না। লম্বা একটা সময় চলে যায় লাইফের, বলতে পারো লাইফের 1/3% টাইম চলে যায় নিজেকে প্রস্তুত করতে করতে, পড়ালেখা করতে করতে, তারপরে হচ্ছে সার্ভিস করতে করতে, চাকরি করতে করতে, তার লাস্টে দিয়ে তো বুড়োই হয়ে যাবো আমরা। তো তোমরা সেই 1/3 পিরিয়ডে আসো, টাইমে আসো, যারা অল্প সময় বাকি আছে। অনার্স মাস্টার্স মিলে 5 বছর 6 বছর লাগবে, ঠিক আছে? ম্যাক্সিমাম টাইম তুমি পার করে আসো, ভাই 12 বছর টাইম পার করে আসো। তো এই অল্প একটু সময়ের মধ্যে কে কি বললো আরেকজনের লাইফ লিড করে কোনো লাভ আছে বলো? আমরা প্রত্যেকে একটা র্যাট রেসের মধ্যে আছি, আমরা প্রত্যেকেই। তুমিও একটা র্যাট রেসে আছো, আমরাও র্যাট রেসে আছি প্রত্যেকেই। র্যাট রেস, ইঁদুরের দৌড়। এই র্যাট রেসের সব থেকে খারাপ দিক কি জানো? তুমি যদি এই র্যাট রেসে জিতেও যাও, তারপর তুমি একটা র্যাটই থেকে যাবা। ইঁদুরের দৌড়ে তুমি যদি জিতেও যাও, তুমি যদি প্রথমও হও, তারপর তুমি ইঁদুরই থেকে গেলা, কারণ সিস্টেমের মধ্যে তুমি ইঁদুর হিসেবেই বাস করবা, শান্তি পাবা না। তো এই লাইফটায় অন্যের কথা শুনে বাঁচার কোনো কারণ নেই। দিন শেষে ওই যে বললাম, র্যাট রেসে প্রথম হলো তুমি র্যাট, এই কথাটা মাথায় ঢুকবা। এবং আমরা সবাই র্যাট রেসের মধ্যেই আছি। এটাই যদি রিয়েলিটি হয়, তাহলে থিঙ্ক ডিফারেন্ট, একটু ডিফারেন্ট করো। কি ডিফারেন্টটা করবো? যে হ্যাঁ ভাই আমি ইঁদুরিতে থাকবো, তাহলে ভাই একটু নিজের লাইফটা নিজের মতো করে লিড করি, ইঁদুর থেকে একটু মানুষ হই। সারা জীবন তো ইঁদুরের দূরই করে গেলাম, একটু মানুষ হই। তো র্যাট রেসের মধ্যে না পড়ে তুমি তোমার নিজের মনেরটা শোনো, তুমি কি চাও, বাবা মাকে বুঝাও। বুঝাইলে সবাই বুঝে। আমরা নর্মালি যেটা করি, বাবা মার সাথে রাগের ভাষায় কথা বলি, রাগে যাই, হ্যাঁ তুমি বেশি বুঝে, হ্যাঁ হ্যান তেন হ্যান তেন, অথবা ফুপাই ফুপাই কান্না করি, বলিই না, ভয় পাই। এই দুটো জিনিস আমরা করি। দুই টাইপের স্টুডেন্ট আমরা দেখি ভাই। এক টাইপের স্টুডেন্ট যারা বাপ মার চাপায় দেওয়া কাজটা খেলে করতে থাকে, বলার সাহস পায় না, কান্না করে, মনে মনে কান্না করে, দরজা লাগায় কান্না করে, বাট বলতে সাহস পায় না। ওই যে থ্রি ইডিয়টসের আব্বা নিহি মানেঙ্গে ওই টাইপের। আরেক টাইপের স্টুডেন্ট হচ্ছে যারা করতে থাকে, করতে থাকে, সে জানে যেটা তার দ্বারা হবে, তারপর সে করতে থাকে এবং জান পান লাগায় করে, অনেকে করেও ফেলে, তারপর সে হ্যাপি থাকে না। তোমার মন থেকে আসতেছে না তুমি মেডিকেলে ডাক্তার হবা, তুমি বায়োলজি মুখস্থ করতে পারো না, তারপর তুমি কষ্ট করে যদি মুখস্থ করে চান্স পেয়েও যাও, ভাই র্যাট রেসে তুমি যদি সফল হয়েও যাও, আগামী 6টা বছর এমবিবিএস কইরা তোমার সে র্যাট রেসে মুখস্থই করতে হবে। তারপরে আবার 5-6টা বছর এফসিপিএস করো, এমএস করো, সেই র্যাট রেসের মতো তোমাকে মুখস্থ করতেই হবে। মেডিকেল জায়গাটাই মুখস্থের। কতদিন সহ্য করবা তুমি এই প্রেশার, কতদিন নিবা? এখন তুমি ভাবতেছো আচ্ছা ঠিক আছে বায়োলজি পড়ে মুখস্থ করে মেডিকেলটা চান্সটা পেয়ে যাবো, মোটা দেখাই দিই। এরপরে ভাই তোমার আবার মুখস্থের মধ্যে ঢুকতে হবে, 6টা বছর পার করতে হবে এমবিবিএস মুখস্থ দিয়েই। কি দরকার ভাই? বি হিউম্যান। ওই র্যাট রেসে দৌড়ায় ফার্স্ট হয়ে র্যাটই থাকবা তুমি। তাহলে একটু মানুষ হও, নিজের ডিসিশনটাকে প্রায়োরিটি দাও। এই জীবনে অল্প একটু সময়, বারবার বলতেছিলাম খুবই অল্প সময় জীবনে। এই অল্প সময়ে না আমি খারাপ থাকলে পাশের বাসার কেউ এসে তো আমার মুখে একটু খাবার দিবে, না আমি খুব খারাপ থাকলে পাশের বাসা থেকে কেউ এসে আমাকে 2 টাকা দিয়ে বলবে যে নে ভাই থাক। কেউ দেয় না। নিজের লাইফ নিজেকে লিড করতে হয়। পাশে মানুষ কিছু বলে, পিছে মানুষ কিছু বলে, ভাই মানুষ বলে, মানুষের কাজই হচ্ছে বলা। মুখ আছে, আল্লাহ মুখ দিছে, ও মানুষ সেটাকে ভালো কাজে ব্যবহার না করে খারাপ কাজের জন্য বলবে, এতে আমার কি আসে যায়? দুটা কথাই তো বলবে, তাই না? এই জন্য ভাই আমার লাইফ আমি লিড করব, আমি আমার লাইফ আমার মতো করে লিড করি, গোলায় যাক দুনিয়া, আমি শান্তিতে থাকি। নিজের জীবনের শান্তিটা খুব দরকার। নিজে শান্তিতে না থাকলে, নিজে ভালো না থাকলে তুমি অন্য কাউকে ভালো রাখতে পারবা না, তুমি তোমার ফ্যামিলিকে ভালো রাখতে পারবা না। তুমি যদি নিজে শান্তিতে না থাকো, নিজে যদি ভালো না থাকো, আগে নিজেকে ভালো রাখতে হবে, তারপর তুমি অন্যকে ভালো রাখতে পারবা। আগে নিজেকে বাঁচাইতে হবে, তারপর তুমি অন্যকে বাঁচাইতে পারবা। সো যাই হোক, দুনিয়া গোলায় যাক, তুমি আগে দেখো তুমি কোনটা করলে শান্তিতে থাকবা। এখন 3 মাস কষ্ট করে বায়োলজি পড়ে মেডিকেল চান্স পেয়ে গেলে, তারপরে যে তুমি 6 মাস 6 বছর তারপরে আবার এফসিবিএস এমএস তুমি পার করতে পারবা কিনা, এটাকে দেখো চিন্তা করে, তারপর ডিসিশন নাও। সেম ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে একই কথা। হচ্ছে না তোমাদের ইঞ্জিনিয়ারিং, তুমি পারতেছো না ম্যাথ ফিজিক্সের প্রেশার নিতে, বা তুমি দেখতেছো না এখানে তোমার কোনো ক্যারিয়ার আছে, ভাই স্কিপ করো। কি ভাববে ডাজেন্ট ম্যাটার, তুমি কোনখানে শান্তি পাচ্ছ এটা তুমি চিন্তা করো। কি বলছি বুঝছো? অনেক কথা বলে ফেললাম।
আমার মনে হয় দরকার ছিল, তাই না কথাগুলো? আজকে প্রতিরক্ষা চ্যাপ্টার পড়ালে একটা চ্যাপ্টার একটা ক্লাস শেষ হয়ে যেত। তো যে কথাগুলো বললাম কথাগুলো তোমাদের দরকার।